Hello everyone, welcome back to my channel. I hope you're all doing well. ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मामृतं गमय ॐ शान्ति शान्ति शान्तिः ॐ Lead us from the unreal to the real. Lead us from darkness unto light. Lead us from death to immortality. Om, peace, peace, peace. এই এই যে মাতৃ মন্দির এখানে আমরা দেখতে পাচ্ছি মার কথা আরেকটা পড়ছিলাম কি সুন্দর সুন্দর ছোট ছোট কথা গভীর কথা সেটা কখন হবে অরূপানন্দজি মহারাজ খুব ম্যান ইন আ হারি ইয়াং ম্যান ইন আ হারি মা তুমি এটা করে দাও আমার মন শুদ্ধ করে দাও তুমি এবার এবার কিন্তু আমাকে বেশি দিন রেখো না এবার তোমার সঙ্গে নিয়ে যেও এ পর 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 বলে যাচ্ছেন মা বারে বারে বলছেন হবে হবে আবার কিছু মাঝে মাঝে বলছেন ছোট্ট কথায় যেমন বলছেন যে আহ বারে বারে বলার কি দরকার আছে আমি তো বলছি দৃঢ় করে হবে বারে বারে বলার দরকার নেই আবার বলছেন ঠাকুরের দেখা যাতে পাই আমি মা তুমি এরকম করে দাও মা বলছেন হবে আবার বলছেন আমার ওর ভাবটি ভালো লাগে ও বলে ও সেবা করে যাচ্ছে দিন রাত সেবা করে যাচ্ছে বলছেন ঠাকুরের দেখা দেখা তিনি বড় লোক তিনি যখন দেখা দেবেন আমি আমি ঠিক আছে মা বলছেন আমার তো ওর ভাবটা ভালো লাগে তারপরে তারপরে আবার সে অরূপানন্দজিকে বোঝাচ্ছেন জপ ধ্যান করা তার মন্ত্র তার নাম জপ করা ঠাকুরের কাছে প্রার্থনা করা এই আর কি তারপরে আবার বলছেন ঠাকুর ঠাকুরই বা কেন তিনি তো আপন নিজের মা এইভাবে আরো গভীরতর দেখাচ্ছেন এর মধ্যে মানে বেদান্তের গূঢ়তর তত্ত্ব আছে একটা গল্প আছে জনক রাজা আর সুখদেব জনক রাজাকে সুখদেব খুব বেদান্ত পড়িয়েছেন তুমি ব্রহ্ম এটা বুঝিয়েছেন তো জনক রাজা বসে জপ করছেন অহম ব্রহ্মাস্মি অহম ব্রহ্মাস্মি অহম ব্রহ্মাস্মি আমি ব্রহ্ম আমি ব্রহ্ম আমি ব্রহ্ম এখন সুখদেব তিনি পাশে এসে বসে সাধু সন্ন্যাসী মানুষ তার কাছে আছে একটা কমণ্ডলু আর একটা ওই যে দণ্ড দণ্ডর উপরে হাত রেখে জপ করা হয় তো কমণ্ডলু আর দণ্ড তো বলছেন হিন্দি হিন্দি গল্পটা হিন্দিতে ये कमंडल है ये दंड है ये कमंडल है ये दंड है তো রাজা জনক ভাবছেন আরে এটা কি বলছে বোকার মতন বলছেন অহম ব্রহ্মাস্মি এ কমন্ডল হে এ দণ্ড হে এ কমন্ডল হে এ দণ্ড হে তখন রাজা জনক বিরক্ত হয়ে বলছেন আরে এটা কমন্ডল এটা দণ্ড এটা তো সবাই জানে তখন সুখদেব বলছেন এই এই কথা ব্রহ্ম তো তুমি জানো এটা বলার দরকার কি আছে আমি ভাবছি এটা এটা গভীর এটা হচ্ছে মানে বেদান্তের আরো চূড়ান্ত তত্ত্ব মা কি মিষ্টি ভাবে কথাটা বলে দিলেন ঠাকুরকে ডাকা ঠাকুরের নাম করা এই তো বলে তারপরে বলছেন আবার ঠাকুর ঠাকুরই করা বা কেন তিনি তো আপনজন তিনি সর্বত্রই আছেন এই যে আমাকে দেখা দিতে হবে সেও হয় সেও হয় এখানে আরেকটি আম, আম, সূত্র মা ধরিয়ে দিচ্ছেন মা এক জায়গায় বলছেন যেটা সময় হয় সেটা ভালো হয় ভগবান লাভ কবে হবে মা বলছেন কাঁঠাল আম যেটা সময়ে পাকে সেটা কেমন মিষ্টি আবার অসময়েও পাকে কিন্তু সেটা তেমন মিষ্টি নয় তা বলছেন এই জন্মে সাধন ভজন করো পরের জন্মে একটু ভাব হবে তার পরের জন্মে ঘনীভূত হবে এই আর কি আর তারপরে বলছেন আবার তিনি কিন্তু বালক স্বভাব তাকে চাইলে তিনি এই জন্মেই দিতে পারেন একজন সাধুর কাছে গিয়ে বলছেন যে যে শ্রীকৃষ্ণ তো বলেছেন ভগবান লাভের কথা ঠিকই সবই ঠিক শ্রীকৃষ্ণ তো বলেছেন যে বহুনাম জন্ম নামান্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে অনেক জন্মের পরে যিনি জ্ঞানবান তিনি আমাকে আমি বাসুদেব সর্বমিতি এই ব্রহ্ম সর্বত্র আছেন সর্বম খলমিদম ব্রহ্ম এরকম উপলব্ধি করেন অনেক জন্ম সাধনা করে করে তো সেই সাধুর কি উৎসাহ তিনি বলছেন यही वो जन्म है महात्मा जी এই জন্ম সেই যে শেষ জন্ম এটাই শেষ জন্ম আমাদের ভাব এরকম রাখতে হবে যে বহু জন্ম পরে আমি এখন সাধনা করব তা না মার কাছে আবদার করলে যদি চাই আর যদি ঘুরপাক খেতে চাও তাহলে সেটাও আছে ওপেন স্বামীজি বলছেন টেক ইউর টাইম তো জন্ম জন্মান্তর ঘোরো আর যদি চাই না আমরা মুমুক্ষু আমি ভগবান লাভ ঈশ্বর লাভ এই জন্মেই চাই সেটাও হয় অকালে পাকবে সেটা কিন্তু মার কৃপাতে সেটাও হয় অরূপানন্দজি তার স্মৃতিকথার ইন্ট্রোডাকশনে লিখছেন মা যে শেষ কথা মা অন্নপূর্ণার মাকে বলেছিলেন আমরা সবাই জানি মা বলছেন
ভয় কি মা? ঠাকুর, তুমি তো ঠাকুরকে দেখেছো, তোমার ভয় কি? তবে একটা কথা বলি। মা নিজে বলছেন সেটা। তুমি ঠাকুরকে দেখেছো, তোমার মুক্তি হয়ে যাবে, এটা উনি নির্ভয় দিলেন। তারপরে আবার উনি জুড়ে দিচ্ছেন, তখন ক্ষীণ কণ্ঠ, শরীর যায়, 5 দিন পরে শরীর যাবে তার, মহাসমাধির 5 দিন আগে অন্নপূর্ণার মাকে বলছেন, তবে একটা কথা বলি। যেটা উনি বলেছেন, যদি শান্তি চাও মা, আহ, কারুর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। তারপরে বলছেন, জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। এটা এত গভীর কথা। এখানে চূড়ান্ত অদ্বৈত বেদান্তের মানে শেষ কথা ওখানে, আম, ওখানে ওর মধ্যে ঢোকানো আছে, যে আমাদের উদ্দেশ্য কি? জগৎটাকে আপনার করে নেওয়ার শেখা। এই শিক্ষার জন্যই আধ্যাত্মিকতা, এই শিক্ষার জন্যই যত যোগ, যত ভক্তি, যত সেবা এবং যত জ্ঞান।